Hello friends, welcome back to my channel Art, Craft and Work Creation। आज তোমাদের জন্য এই ডিজাইনটা নিয়ে এসেছি। দেখো খুব সুন্দর, খুব কিউট এবং কঠিনও নয় তেমন। তো এই ডিজাইনটার এটা হলো ফ্রন্ট সাইড। এর পেছন দিকটা দেখো, পেছন দিকটা এরকম খুবই সুন্দর ডিজাইন একটা। এই ডিজাইনটা ছেলেদের সোয়েটার, মেয়েদের সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান, ব্লাউজ, বেবি ফ্রক, বেবি সোয়েটার, মোজা, যে কোনো কিছুতেই এটা দেওয়া যেতে পারে। আর এই ডিজাইনটি 8 মাল্টিপ্লাই ঘরের দরকার হয়। এর জন্য 8 মাল্টিপ্লাই ঘর লাগে। এই পর্যন্ত 8টি ঘর, এই পর্যন্ত 8টি, এইভাবে এই ডিজাইনটা রয়েছে। তো একটা ডিজাইন কমপ্লিট করতে 16 কাঁটা বুনতে হয়, 16 কাঁটার ডিজাইন। আর 8 মাল্টিপ্লাই ঘরের এই ডিজাইন, এটা কিভাবে করব তাহলে দেখো। তাহলে এই আমি 10 নম্বর কাঁটা নিয়েছি। আর প্রথমে যেহেতু 8 মাল্টিপ্লাই ঘর লাগে, তাই আমরা দুটো ডিজাইন দেখাবো, তাই 19টা ঘর তুলে নেব। যেহেতু 8 মাল্টিপ্লাই ঘর নিয়ে আমাদের এই ডিজাইনটা করব, তাই আমি 19টা ঘর নিয়েছি। অর্থাৎ 8 8 16, 17 18 19, 3টে ঘর এক্সট্রা নিয়েছি। আর দুটো ডিজাইন দেখাবো। তো প্রথমে এক কাঁটা সোজা, এক কাঁটা উল্টো আমাদের বুনে নিতে হবে। এক কাঁটা সোজা, এক কাঁটা উল্টো বুনে নেওয়ার পরে ডিজাইনটা তুলব। দেখো এক কাঁটা সোজা, এক কাঁটা উল্টো আমি বুনে নিয়েছি। এইবার ডিজাইন শুরু করব। তো চলো, ফার্স্ট রোতে প্রথমে একটা ঘর তুলে নেব। তারপর 4টে সোজা, 1 2 3 4, 4টে সোজা করলাম। সামনে উল আনলাম, একটা ঘর উল্টো, পেছনে উল নিয়ে গেলাম, 3টে সোজা, 3 1 2 3, এই পর্যন্ত একটা ডিজাইন কমপ্লিট। 8টা ঘরের ডিজাইন বলেছি, তাহলে দেখো একটা তোলা বাদ দাও। 1 2 3 4 5 6 7 8, এই পর্যন্ত একটা ডিজাইন হবে। বাকি 8টাতে আর একটা ডিজাইন হবে। এই যে একটা উল্টো করেছি, এই উল্টোর পরে মাঝখানে 7টা ঘর থাকবে, 7 ঘর থাকবে, তারপরে আবার একটা উল্টো হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6, আর একটা 7টা হলো। এরপরে একটা উল্টো, এরপরে উল পেছন দিকে নিয়ে গিয়ে বাকি যে কটা ঘর আছে সবগুলোই সোজা করে নেব। তাহলে আমার ফার্স্ট রো কমপ্লিট হলো। ফার্স্ট রো, এবার সেকেন্ড রো সবগুলো ঘরই উল্টো, সমস্ত ঘর উল্টো বুনে নেব। এই ডিজাইনের সব পেছনের কাঁটাতে সবগুলো ঘরই উল্টো হবে। যখন আমি উল্টো কাঁটা বুনবো, উল্টো কাঁটায় কোনো ডিজাইন নেই, শুধু উল্টো বুনতে হবে। সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেছে।
এবার দেখো থার্ড রো করব। থার্ড রোতে একটা ঘর প্রথম তুলে নেব, তারপরে 3টে সোজা বুনব। 1 2 3। এই দেখো আমার এইটা উল্টো ঘর, এইটা উল্টো, তাই তার আগের ঘর থেকে আমি উল্টো বুনব। প্রথম কাঁটাতে একটা ঘর উল্টো বুনেছিলাম, এবার 3টে উল্টো হবে। 1 2 3টে উল্টো। আবার উল পেছন দিকে নিয়ে গেলাম, এরপরে 5টা সোজা হবে। 3 4 5। আবার উল সামনে নিয়ে আসবো। এই দেখো এইটা আগের উল্টো ঘর ছিল, এই ঘরটা উল্টো ছিল, তার আগের ঘর থেকে উল্টো করব, অর্থাৎ টোটাল 3টে ঘর উল্টো হবে। 3টে উল্টো করলাম। আবার উল পেছন দিকে নিয়ে গিয়ে বাকি এই 4টে আছে সোজা। পেছন কাঁটায় অর্থাৎ 4th রো, এবার 4th রো সবগুলোই উল্টো। ফোর্থ রো সমস্ত ঘর উল্টো বুনে নেব। দেখো এই যে ডিজাইন উঠছে। এরপরে আবার ফিফথ রোতে করব। আগের ডিজাইন যখন করলাম তখন এটা 3টে ঘর উল্টো করেছিলাম, এবার 5টা উল্টো হবে। তাহলে প্রথমটা তুলে নিলাম, তারপরে 2টো ঘর সোজা বুনবো, 2টো সোজা। এবার উল সামনে নিয়ে এসে 5টা উল্টো। 1 2 3 4 5। 5টা উল্টো বুনলাম। আবার উল পেছনে নিয়ে গিয়ে সোজা বুনবো 2টো সোজা, না 3টে বুনতে হবে। সোজা বুনলাম 3 ঘর। এইবার দেখো এই যে 3টে উল্টো ছিল, এর আগের ঘর থেকে উল্টো হবে। উল সামনে নিয়ে এসে 5 ঘর উল্টো। 1 2 3 4 5। উল পেছনে নিয়ে গেলাম, 1 2 3টে সোজা। তাহলে আমার ফিফথ রো কমপ্লিট। এবার করব সিক্সথ রো। সিক্সথ রোর সব ঘরই হবে উল্টো। এবার হবে সেভেন্থ রো। দেখো এই সেভেন্থ রো হবে এবার। তো সেভেন্থ রোতে কী করব, প্রথম ঘরটা যেমন তোলা হয় তোলা হবে, তারপরে একটা সোজা। এরপরে এই দেখো এটা উল্টো ছিল, তার আগের ঘর থেকে উল্টো হবে। সামনে উল নিয়ে এসে 7টা উল্টো বুনবো। 1 2
3 4 5 6 7 উল পেছনে নিয়ে গেলাম, একটা সোজা, এরপরে 7টা উল্টো, 1 2 3 4 5 6 7 7 উল্টো, আবার উল পেছনে নিয়ে গেলাম, এই দুটো ঘর সোজা। 8th রো, সব ঘর উল্টো। দেখো 8th রো কমপ্লিট হয়ে গেছে, এবার হবে 9th রো। 16 কাঁটার ডিজাইন। এবার 9th রো, একটা ঘর তুলে নিলাম, একটা তোলার পর সামনে উল এনে একটা উল্টো, একটা উল্টো, আবার উল পেছনে নিয়ে যাও, এরপর 7টা সোজা, 1 2 3 4 5 6 7, 7টা সোজা, আবার একটা উল্টো। অর্থাৎ ব্যাপারটা দেখো, এই যে দুটো ডিজাইন, দুটো ডিজাইনের মাঝে, এই যে এইটা মাঝখান, এইখান মাঝখান, এই মাঝখানে আবার একটা ডিজাইন এরকম উঠবে। তাই সামনে উল নিয়ে এসে এই ঘরটা আমি উল্টো করলাম, আবার পেছনে উল নিয়ে গেলাম, আবার 7টা সোজা, 1 2 3 4 5 6 7, 7টা সোজা, আবার সামনে উল এনে একটা উল্টো, একটা সোজা। এই দেখো, ঠিক আছে। এবার পরের কাঁটায় এটা হবে 10th রো। 10th রোতে সব উল্টো, 10th রোতে সব উল্টো। এবার 11th রো। 11th রোতে প্রথম ঘরটা তুলে নিলাম, এরপর করব দুটো উল্টো, সামনে সামনে উল নিয়ে এসে দুটো উল্টো, আবার পেছনে উল নিয়ে গেলাম, 5টা সোজা, 1 2 3 4 5, 5 সোজা, আবার সামনে উল, 3টে উল্টো। এই যে একটা উল্টো ছিল, এবারে ঘরগুলো বাড়তে থাকবে, তাই 3টে উল্টো, 1 2 3, 3টে উল্টো, পেছনে উল নিয়ে সোজা 5, 1 2 3 4 5, 5টা সোজা, সামনে উল এনে দুটো উল্টো, একটা সোজা। এই দেখো আরেকটা ডিজাইন, এই দুটো ডিজাইনের মাঝখানে ডিজাইন উঠছে। পরের কাঁটা অর্থাৎ 12th রো, 12 নম্বর কাঁটা, 12th রো, সব উল্টো। 13th রো, এক তোলা, এক তোলা, সামনে উল নিয়ে এসে 3টে উল্টো, 1 2 3টে উল্টো, পেছনে উল নিয়ে গিয়ে 3টে সোজা, 1 2 3, 3টে সোজা, আবার সামনে উল, এবার হবে 5টা উল্টো, 1 2 3 4 5, 5 উল্টো,
এবার সোজা হবে 3টে, 1 2 3টে সোজা। সামনে উল আনলাম, উল্টো 3টে, 1 2 3, আর এটা সোজা। আমার হলো 12th রো কমপ্লিট। 12th রো না, 13th রো কমপ্লিট হলো। এবার হবে 14th রো, সব উল্টো। এবার হবে 16th রো। প্রথম ঘরটা তুলে নিয়ে সামনে উল নিয়ে এলাম, উল্টো হবে 4টে, 1 2 3 4টি উল্টো। পেছনে উল নিয়ে গিয়ে একটা সোজা, সামনে উল এনে 7টা উল্টো, 1 2 3 4 5 6 7, 7টা উল্টো। উল পেছনে নিয়ে গেলাম সোজা একটা, আবার উল সামনে এনে 1 2 3 4, 4টে উল্টো বুনে উল পেছন দিকে নিয়ে একটা সোজা। এবার দেখো ডিজাইনটা কেমন আসছে। এই দুটোর মাঝে এই ডিজাইনটা উঠছে, আর এই সাইড থেকে একটুখানি ওটা আসছে। তো আমার 15th রো কমপ্লিট, আর এটা হলো লাস্ট 16th রো। এটা হলেই ডিজাইনটা কমপ্লিট দেখা যাবে, এক কমপ্লিট উঠবে ডিজাইনটা। এই কাঁটায় সবই উল্টো, আগেই বলেছি উল্টো দিকে যখন বোনা হবে তখন সব উল্টো, সোজা দিকেই যত ডিজাইনগুলো পড়বে। তো বন্ধুরা, তোমরা আজ একটা নতুন ডিজাইন দেখলে। দেখো ডিজাইনটা কঠিন কিছুই নয়, সহজ, অথচ দেখতে বেশ সুন্দর। দেখেছো কত সুন্দর ডিজাইন। তো তোমরা আজ এই ডিজাইনটা শিখলে কেমন লাগলো জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। লাইক কমেন্ট সবাই দিও, সাবস্ক্রাইব নতুনরা করবে। আর পরে আবার কোনো অন্য ভিডিও নিয়ে আসবো। তো দেখো কেমন লেগেছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।